আজ অনেক বছর পর আমি আমার বাসার গেস্ট রুমে ম্যাস লাইফের ফিলটা পেলাম। এই যে দেখছেন অগোছালো বেড, তার সাথে এইরকম মশারি টাঙানো, সাথে বই খাতা ব্যাগ পত্র জামা কাপড় সব কিছু এমনভাবে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। দেখতে একটু কেমন জানি লাগলেও বেশ আমার কাছে মজা লাগছে। কেন জানেন, আজকে আমার এই গেস্ট রুমেতে যারা ছিল তারা সবাই স্টুডেন্ট ছিল। আজ 11 তারিখ, কুয়েটের ভর্তি পরীক্ষা। এই জন্য আমার শ্বশুরবাড়ির এলাকা থেকে 4 জন এসেছে আমাদের বাসায়। এটা ভেবেই ভালো লাগছে যে প্রেজেন্ট ইঞ্জিনিয়ারের বাসায় 4 জন ফিউচার ইঞ্জিনিয়ার এসেছে। আর যারা এসেছে তারা অনেক মেধাবী। ইনশাল্লাহ আমি আশা করছি সবারই এখানে চান্স হয়ে যাবে। আর এইদিকে তারা যেহেতু আসবে, এই জন্য আমিও দুপুরে রান্নাবান্না শুরু করে দিয়েছিলাম। গতকালকের এই ভিডিও ক্লিপটা ছিল। তো এখানে ইভানের বাবা মাছ নিয়ে এসেছিল, সাথে মুরগি নিয়ে আসছিল। তো আমি 2টা মুরগি প্যাকিং করে ফ্রিজে রেখে দিলাম, আর একটা মুরগি রান্না করে নিচ্ছিলাম। আর সাথে এদিকে আমি পোলাওয়ের চালটাও ধুয়ে নিয়েছি। তো পোলাওটা আমি রাইস কুকারে রান্না করব, আর এইদিকে আমি চিকেনগুলো রান্না করে নিচ্ছি। তো রান্নার মাঝে মাঝে ইভান ইরাম তো ভীষণ রকম দুষ্টামি করতেছিল আর সময় গুনতেছিল কখন তারা আসবে। কারণ যখনই আমার বাসায় কেউ আসতে চায় তখন আমার ছেলেরা ভীষণ রকমের খুশি হয় যে কখন তারা আসবে, তাদের সাথে একটু কথা বলবে, একটু খেলাধুলা করবে। আমার 2টা ছেলেই যখন বাসায় কেউ আসে অনেক বেশি খুশি হয়, আর যখন তারা চলে যায় তখন খুব মন খারাপ করে। আর এইদিকে আমি টুকটুক করে একটু একটু করে রান্নাগুলো এগিয়ে নিচ্ছি। তো এইগুলো এখন আমি ভেজে নিব, বেগুনগুলো। গতকাল ছিল শুক্রবার দিন, আর পানির এত পরিমাণ যে সমস্যা ছিল, পানির লাইন দিয়ে যেন একদমই আসছিল না, কি যে একটা অবস্থার মধ্যে পড়ে গেছিলাম। আর এদিকে আমি মাছগুলো ভেজে নিয়েছি, এগুলো ছিল রুই মাছ। তো এদিকে আমি বেগুন ভাজাও হয়ে গেছে, মাছগুলো হয়ে গেছে, সাথে চিকেনও রান্না শেষ এবং সাথে সাদা পোলাওটাও রান্না শেষ। আর এইদিকে আমি মুগ ডাল রান্না করেছিলাম। তো ওপরে কিছুটা আমি জিরের গুঁড়ো আর ধনিয়া গুঁড়ো দিয়ে দিয়েছিলাম। এদিকে খাওয়া দাওয়া করে একটু বিশ্রাম নিতে না নিতেই মাগরিবের আজান পড়ে গেছে। কি যে একটা অবস্থা বলেন তো, শীতকালে একটুতেই সময় যেন চলে যায়। আর এইদিকে তাদেরকে আমি হালকা পাতলা সন্ধ্যায় নাস্তা দিয়েছি, আর ওইদিকে আমি রান্নাঘরে চাও বসিয়ে দিয়েছি। তো তাদেরকে আমি লাল চা করে দিয়েছিলাম, কারণ তাদেরকে আমি জিজ্ঞাসা করেছিলাম, তো ওরাই চেয়েছিল যে লাল চা খেতে চায়, কারণ তারা পড়াশোনা করবে, তাদের আসলে রিফ্রেশমেন্টের দরকার। তো ওদের সাথে আমরাও নাস্তা করে নিলাম। আর নাস্তা করে নেওয়ার পর আবারও রান্নাঘরে চলে যেতে হবে, কারণ রাতের জন্য আবারও রান্নাবান্না করতে হবে। আর এইদিকে আমার গুণধর ছেলেকে দেখেন যে কলম দিয়ে তার পুরা মুখ তো সে আঁকিয়েছে, তার সাথে কলমটা দিয়ে এমনভাবে জোরে করে কলমে একটা ঠাস দিয়ে দিল, আর সাথে সাথে বলটা কিন্তু ফুটো হয়ে গেছে। আর দেখেন বাতাসগুলো একদমই বের হয়ে যাচ্ছে, আর এটাতে সে ভীষণ রকমের মজা পাচ্ছে। কি যে বলবো, এই ছেলে দুটাকে নিয়ে আমি আর পেরে উঠি না। আপনাদের ঘরেও এরকম কি বিচ্ছু বাহিনী আছে? তো যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আর যারা আমার পেজটা এখনও ফলো দেন নাই আর আমার এই সুন্দর সুন্দর ভিডিও দেখতে চান, অবশ্যই পেজটা ফলো করে দেবেন।